গুড মর্নিং এভরিওয়ান। কদিন আগেই দুর্গাপুজো গেছে, ফলে গোটা বাংলা একটা ফেস্টিভ মুডে ছিল। এখন কিন্তু গোটা বাংলা এসআইআর মুডে চলে গেছে। সারা বাংলায় এসআইআর চলছে। এসআইআর মূলত হচ্ছে নাগরিকত্বের প্রমাণ, কে ভারতের নাগরিক সেটা প্রমাণিত করা। এবং এটার যে ফর্ম, এনুমারেশন ফর্ম, এটা ফিল আপ করতে গিয়ে আমাদের অনেক কনফিউশন। প্রথমত দেখুন যে নাগরিকত্ব প্রমাণ করার জন্য আমাদের নির্বাচন কমিশন কি বলেছে। তার 2002-এ ভোটার লিস্টে তার নাম থাকলে সে নাগরিক বলে বিবেচিত হবে। যদি কোনোভাবে তার নাম না থেকে থাকে, তাহলে যদি তার বাবা বা মার নাম থাকে, তাহলে সে নাগরিক বলে বিবেচিত হবে। এবং এমন ক্ষেত্রে দেখা গেল নিজের নামও নেই আর বাবা মার নামও নেই, তখন যদি তার দাদু বা দিদিমার নাম থাকে, তাহলেও আমরা তাকে নাগরিক বলে মেনে নেওয়া হবে। এখন এটা করতে গিয়ে আমাদের প্রত্যেকের নামে নামে একটা করে এনুমারেশন ফর্ম এসেছে। আমরা প্রত্যেকেই ফর্মটা সম্পর্কে আমরা জানি। একটা ফর্ম আমি দেখাচ্ছি। এর 3টে অংশ আছে। এই উপরে একটা অংশ সকলেই জানি, যেটা আমরা 2025-এর রেসপেক্টে ফিল আপ হবে। এবং নিচে 2টো অংশ আছে। যদি কোনো ভোটারের নাম 2002-এর লিস্টে থাকে, তাহলে তার জন্য এই নিচের বাঁদিকের অংশটা ফিল আপ করলেই হবে। আর যদি তার নাম না থাকে, তাহলে তার জন্য তার নাগরিকত্ব প্রমাণ কী করে হবে। তার বাবা মার নাম যদি 2002-এর ভোটার লিস্টে থাকে, তাহলেও সে নাগরিক বলে বিবেচিত হবে। ফলে তার বাবা মার 2002 সালের রেসপেক্টে যা ডিটেলস আছে, সেই ডিটেলসটা আমরা এই ডান দিকে এখানে পূরণ করব। এই অংশটাই পূরণ করব। এখন এই অংশে স্বভাবত আমরা তার বাবার নাম লিখব, তারপর বাবার এপিক নাম্বার লিখব, তারপর আত্মীয়ের নাম, অর্থাৎ এখানে তার বাবার বাবা অর্থাৎ দাদুর নাম লিখব। তার সঙ্গে সম্পর্ক, যত আমাদের সমস্যা কনফিউশন হচ্ছে, এই সম্পর্কটা আমরা কী লিখব তাই নিয়ে। এখন যদি বাবার নাম হয়, তাহলে সম্পর্ক আমরা ওখানে পিতা লিখে চলে গেলাম। খুব সহজে এটা প্রমাণ করা হয়ে গেল ফর্মটা। কিন্তু যদি এখানে দেখি দাদুকে দিয়ে তার আমি নাগরিকত্ব স্ট্যাবলিশ করতে চাইছি, তাহলে কি করব আমরা? ডান দিকের প্রথমে তার এই অংশে তার দাদুর নামটা আমি লিখব। এই যে দেখাচ্ছে, আমি দাদুর নামটা লিখব এবং এর পরপর যা আছে ফিল আপ করে দিলাম। যখন এটা আমার এআরওর ম্যাডামের কাছে যাবে বা স্যারের কাছে যাবে, উনি বুঝবেন কি করে এটা তার দাদু? অনেকে হয়তো বলবেন, কেন উপরে তো 2025-এর রেসপেক্টে তার বাবার নাম আছে, তাহলে এখানে অন্য নাম, তাহলে সেটা দাদু হয়ে গেল। কিন্তু এরকম সমস্যা আছে যে অনেকে 2002-এর নাম আর এখনকার নামের বিস্তর তফাৎ, নামটা পাল্টেই গেছে, কোনোভাবে কারেকশান করেছে। ডাকনাম ছিল তখন, এখন হয়তো ঠিক নামটা করেছে, আসল নামটা করেছে। তাহলে এই ক্ষেত্রে কনফিউশন যে উনি দাদু সেটা উনি বুঝবেন কি করে আর ম্যাডাম? তার জন্য আমার মনে হয় এই যে সম্পর্ক যে জায়গাটা আছে, এটা ভেরি ইম্পর্ট্যান্ট। এই জায়গা থেকে ক্লিয়ার করলে বোধহয় বিষয়টা আমাদের ক্লিয়ার হয়ে যাবে। তাহলে যদি আমরা এখানে দাদু লিখে দিই, তাহলে আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের জন্য এটা শনাক্তকরণ করা খুব সহজ হবে। তাই আমার মনে হয় যে এইখানটাতে সম্পর্কটায় আমরা ওখানে দাদু লিখে দেবো। ঠিক তেমনি যদি আমি মাকে দিয়ে স্ট্যাবলিশ করার চেষ্টা করি তার নাগরিকত্ব, তাহলে ওখানটা আমি কি করব? মা লিখে দেবো। আর ঠিক তেমনি যদি আমি বাবাকে দিয়ে আমি তার নাগরিকত্ব প্রমাণ করতে চাই, তাহলে ওখানটাতে আমি বাবা লিখে দেবো। তাহলেই তার নাগরিকত্ব প্রমাণ হয়ে যাবে। আমার মনে হয় এইভাবে করাই উচিত।